আজকে আমি আমার ক্যামেরায় প্রথম ব্লগ করছি, মানে আমার DJI অ্যাকশন ক্যামেরায়। আর এটা হচ্ছে নালিগুলো 14 নম্বর গেট। গাইস ফাইনালি আমরা এসে পৌঁছালাম সুব্রতর দোকানে। আর लेकर के बाद फिर ভিডিও হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আমার ক্যামেরায় প্রথম ব্লগ করছি, মানে আমার DJI অ্যাকশন ক্যামেরায় একদম প্রথম ব্লগ করছি, ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা এক জায়গায় যাব, মানে আমি আর সোমনাথ। তো কোথায় যাব না যাব সঙ্গে থাকো, দেখতে থাকো। অ্যান্ড আমার DJI অ্যাকশন ক্যামেরায় ব্লগটা কেমন হয় সেটা অবশ্যই কিন্তু দেখো। মানে DJI অ্যাকশন ক্যামেরায় ব্লগ কেমন হয় সেটা আমি তোমাদেরকে আজকে প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি মাইক্রোফোন লাগিয়েছি, মাইক্রোফোন লাগিয়ে ভয়েস রেকর্ড করছি। দেখো দেখতে পাচ্ছ, এই যে মাইক্রোফোন লাগানো রয়েছে। এবং এটা সাপোর্টের জন্য আমাকে এক্সট্রা কিছু ডিভাইস লাগাতে হয়েছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যে কী কী জিনিস লাগছে এর সঙ্গে বেস্ট ভয়েস পাওয়ার জন্য। এবং ভয়েস পাওয়ার জন্য বিশেষ করে মাইক্রোফোনে, এক্সটার্নাল মাইক্রোফোনে ভয়েস রেকর্ড করার জন্য। তো সময় এখন হয়ে গেছে প্রায় 12টা পৌনে একটা হয়ে গেছে। তো ওর বাড়িতে রেডি হচ্ছে, আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি এসো। তো আমরা আজকে যাব সেটা হচ্ছে যে বলরামবাটি যাব। বাকি সোমনাথের কিছু কাজ আছে ওখানে। তো কী কাজ আছে না আছে, কী কারণে যাচ্ছি না যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদেরও কিছু হেল্পফুল হতে পারে এই ব্লগটা। তো চলো আগে গিয়ে পৌঁছাই সোমনাথের বাড়ি। তো গাইজ আমরা যাব বাইকেই, আর আমাদের এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার মতো হবে। তো চলো আগে গিয়ে পৌঁছাই সোমনাথের বাড়ি, তারপরে বাকি কথা হচ্ছে। তো গাইজ আমি চলে এসেছি সোমনাথের বাড়িতে। অ্যাকচুয়ালি সোমনাথের বাড়িতেই যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু সোমনাথ দেখছি হেঁটে হেঁটে রাস্তায় চলে এসছে। তাই দেখো সোমনাথ এখন কোথায় যাবি বল? আগে যাবো বলরামবাটি। কী কাজ আছে তোর? একটা সিস্টেম আছে, পিসি একটা ল্যাপটপ আছে, ওটা ফরম্যাটিং করাতে হবে। আচ্ছা, তো আমরা যাবো এখন বলরামবাটিতে। আমি হেলমেট লাগিয়েছি, জানি না কেমন ভয়েস পাচ্ছ। আর সোমনাথের একটা ল্যাপটপ আছে, ওটাকে ঠিক করার ব্যাপার আছে। তো চলো আগে গিয়ে আমরা পৌঁছাই বলরামবাটি। আর আমরা বাইকেই যাবো। আর দেখো দেখতে পাচ্ছ বাইক দিয়ে আমরা রেডি। চলো বন্ধুরা, এইটা হচ্ছে 12 নম্বর রোড। আর 12 নম্বর রোডের উপরে তৈরি হচ্ছে এই ওভারব্রিজটি। আর এই ওভারব্রিজটি তৈরি হচ্ছে 14 নম্বর রেলগেটের উপরে, অর্থাৎ শাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনের উপরেই তৈরি হচ্ছে এই ওভারব্রিজটি। মাঝে এর কাজ বেশ কিছুদিন হলো বন্ধ ছিল, তারপর আবার শুরু হয়েছে এই ওভারব্রিজের কাজ, এই ফ্লাইওভারের কাজ। তোমরা দেখতেই পাচ্ছ যে কাজ চলছে। আর এইটি ডবল লাইন। আর এই উড়াল পুলটি তৈরি হয়ে গেলে আমরা খুবই কিন্তু হেল্পফুল হব। আশা করা যাচ্ছে আগামী মাস খানেকের মধ্যে এই উড়াল পুলটি কিন্তু তৈরি হয়ে যাবে, আশা করা যাচ্ছে। মাঝখানে হবে না বলছিস? তো যাকে মোটামুটি মাঝখানে থেকে 1 বছর যদি লাগে তবু ঠিক আছে। তবু মানে এই গেটে দাঁড়িয়ে থাকা মানে আধ ঘন্টা তো কোনো ব্যাপার নেই। যদি একবার দাঁড়িয়ে পড়ি তো 15-20 মিনিট, আধ ঘন্টা কোনো ব্যাপার নেই, দাঁড়িয়ে থাকতে হয়। তো সেটা থেকেই মোটামুটি একটা অবসান ঘটবে। তো চলো এবার আমরা বছরে আমরা এই রাস্তা যাতায়াত করবো। হ্যাঁ, তারপর আমরা বুড়ো হয়ে যাবো। হ্যাঁ তা ঠিক।
দোকান বন্ধ তো তো গাইস ফাইনালি আমরা এসে পৌঁছালাম সুব্রতর দোকানে। বাকি সুব্রতকে ওর পরিচয়টা একটু দিচ্ছি, তার আগে সুব্রতর দোকানটা একটু দেখে নাও। এই হচ্ছে সুব্রা কম্পিউটার। তো চলো ভিতরে যাই। এই সুব্রত কয়? তো এই হচ্ছে সুব্রতর দোকান, যেখানে সোমনাথের ল্যাপটপ সার্ভিস হবে। আর সুব্রত এখন নেই, সুব্রতর অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে সে এখন খাওয়া দাওয়া করছে। ও কখন আসবে বললো? হ্যাঁ ওই আচ্ছা, ও শেওড়া ফুলেই গেছে। আমি ভাবছি আর কি করে বললি। গাইস এই দোকানটা হচ্ছে, বলুন ওই মার্কেটটা কি কি মার্কেট বলে এটাকে? এই বস এদিকে দেখো, তোমাদের মার্কেটটার নাম কি? এই মার্কেটটা মানে এই জায়গাটাই কি বলে? কালীবাড়ি। আচ্ছা, তো এই জায়গাটার নাম হচ্ছে বলরামবাটি কালীবাড়ি। আর এইখানেই রয়েছে সুব্রতর দোকান। আর সুব্রত হচ্ছে অ্যাকচুয়ালি আমার বন্ধু হয়, প্লাস আমার ক্লাসমেট ছিল, মানে একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। আর বর্তমানে ও এখন ওর মানে নিজের এলাকায় চলে এসছে, এইখানেই ওর বাড়ি। আর ও থাকতো আমাদের ওখানে মামার বাড়িতে থাকতো। আর ও এখানে এসে এই দোকান করেছে, মোবাইল সেলস অ্যান্ড সার্ভিস, তার সঙ্গে কম্পিউটারের সমস্ত রকমের কাজ কিন্তু ও করে। তো আজকে সেটাই হবে, সোমনাথের এই যে ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছ, এইটার সার্ভিস হবে। বাকি দেখা যাক কেমন কাজ করে না করে। তো ও এখন গেছে শেওড়াফুলি জল আনতে, কখন আসে সেটাই এখন ব্যাপার। আমরা এখন ওর অপেক্ষা করি আর কি করব। তো গাইস যতক্ষণ সুব্রত আসছে ততক্ষণ আমরা চিন্তা ভাবনা করেছি। অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে চিন্তা ভাবনা করে বেরিয়েছিলাম যে বিরিয়ানি খাবো আজকে বলরামবাটিতে। অ্যাকচুয়ালি আমরা এখানে একবার বিরিয়ানি খেয়েছি অলরেডি। তো বাকি চলো আবার গিয়ে দেখি কেমন লাগে বলরামবাটির বিরিয়ানি। এখানে হাত ধুয়ে নিবি? তাহলে আমি হাতটা ধুয়ে নিই। और लेकर के बाद फिर ভিডিও হচ্ছে কি হলো? বিরিয়ানির দোকান কিন্তু বসারই জায়গা নেই, এটাই বড় সমস্যা আমাদের জন্য। এই হচ্ছে মেনু, ব্র্যান্ডিং হাজি বিরিয়ানি। হ্যাঁ इंस्टाग्राम पे छोड़िएगा, नहीं यूट्यूब पे तो ऐसे में कीजिएगा तो मेरा भी तो इज्जत रहना चाहिए ना। हाँ तो आलादा स्टाइल तैयार हो जाएगा बिरयानी खाচ্ছি একটু এক্সট্রা আলাদা স্টাইল। চলো খাওয়া যাক, যেভাবে হোক খাওয়া হলেই হলো, তাই তো? যেভাবে হোক খাওয়া হলেই হলো, খাওয়ালেই হলো। চালু করে তো না হলে আর কি হবে। চলো খেয়ে নিয়ে এবার। তো আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট হলো। তবে একটা কথা হচ্ছে কি, তোমাদের জায়গা কিন্তু অনেক কম, মানে আরেকটু জায়গা দরকার আছে বসে ভালো করে খাওয়ার জন্য। নাহলে দুজন তিনজন যদি খায় তাহলে আরও বাকি যারা আছে তাদেরকে খাওয়ার জন্য ওয়েট করতে হবে। বাকি বিরিয়ানি কেমন তার ক্রেডিট আমরা পরে দিচ্ছি। চলো রাস্তায় যেতে যেতে। বিরিয়ানি ভালোই, কেমন লাগলো? বিরিয়ানি ভালোই, মাখা মাখা ভালোই লাগবে, হালকার হালকার মধ্যে। মানে এরম টাইপের বিরিয়ানিগুলোই ভালো। এই ব্র্যান্ডিং যে বিরিয়ানিগুলো হয় এগুলো কিন্তু খেলে পেটের কোনো সমস্যা হওয়ার ভয় থাকে না। বাকি এমনি নর্মালি যেগুলো বাড়িতে তৈরি করে খাওয়া হয় সেগুলো তো খাওয়ার থেকে না খাওয়াই ভালো, পেটের সমস্যা একদম বাধা ধরা। তো চলো এবার সুব্রত এলো কি দেখি। তো ফাইনালি আমার বন্ধু এলো সুব্রত। অ্যাকচুয়ালি বন্ধু মানে কি, সত্যি কথা বলতে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। এখন ওর মানে যেখানে বাড়ি সেখানে চলে এসছে, মানে বলরামবাটিতে। অ্যাকচুয়ালি আমরা একসময় কিন্তু একসঙ্গে পড়াশোনা করেছি। তো সেই তার টানে টানি আমরা চলে এসেছি এখন সুব্রতর দোকানে। কোথায় গেছিলি? বাড়ি। মানে বাড়ির আগে কোথায় গেছিলি? বাড়ির আগে শেওড়াফুলি। কখন বেরিয়েছিলিস? 11টায়। 11টায় বেরিয়ে আর ঢুকলি 2টোর সময় প্রায়, তাই তো? প্রায় 2টো, মানে 1টার সময়, 1টার পরে। আর আমরা তোর জন্য অপেক্ষা করছি, আমি আর সোমনাথ অবশ্য কাজ পেয়ে গেছে একটা ভালো। ও বলছে তোরা কে? আমি আগে আমার কাছে নাই, তারপর দেখা যাবে। তবে সোমনাথ একটা দারুণ কাজ পেয়ে গেছে। তো এবার সোমনাথের কাজটা তুই তাড়াতাড়ি করে দেবে, বুঝলি তো? নাহলে ওর আবার দোকান করতে লেট হয়ে যাবে।
দেখো কারো যদি মানে এই বলরামবাটির এলাকায় বা কাছাকাছি যেখানেই হোক, তো যদি কোনো কম্পিউটার বা মোবাইলের ইত্যাদি যে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আমার এই বন্ধু সুব্রতর সঙ্গে। মুখটা একটু ভালো করে দেখে নাও যদি চিনতে অসুবিধা হয়। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওর ভিজিটিং কার্ডটা ভালো করে দেখো। এর মধ্যে ফোন নাম্বার আর সব কিছু দেওয়া আছে, দোকানের নাম, ফোন নাম্বার, বুঝতে পারছো তো? হ্যাঁ বোঝা যাচ্ছে। তো দরকার হলে ফোন করেও যোগাযোগ করতে পারো সুব্রতর সঙ্গে। আর বাকি ওর কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ, এটাকে ঠিক করতে হবে। কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিস সোমনাথ এটা? তো ফাইনালি ঠিক হলো। আমার কাজ হয়ে গেছে, পয়সা বলে না। সুব্রত, চলো বাড়ি চলো, পয়সা আসছি। দিতে হবে। হ্যাঁ আবার দেখা হবে। আসি। আমি আসি, আমি আসি। হ্যাঁ আসো আসো। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। এবার আমরা বাড়ি যাব। আর আমাদের ল্যাপটপ কিন্তু ঠিক হয়ে গেছে। সময়টা একটু লেগেছে, ঘন্টা দুয়েক লাগলো, বাট ঠিক হয়ে গেছে। তো চলো। সবার का फल मिटा होता है। হ্যাঁ